নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি পিঁপড়ে ও পায়রা নামক ঈশপের একটি নীতিমূলক গল্প। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। নদীর ধারে ঘাসের জমিতে ছিল এক পিঁপড়ে। গ্রীষ্মের দুপুরে পিপাসায় কাতর হয়ে সে জলপান করতে গেল। ঘাসের ডগা থেকে যেই নামতে যাবে অমনি হঠাৎ জলে পড়ে গেল। নদীর ধারের এক বটগাছে এক পায়রা বসেছিল। সে উঁচু থেকে দেখতে পেল পিঁপড়ের এই দশা। পিঁপড়ে জলে ভেসে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। পায়রা তৎক্ষণাৎ একটা বট পাতা ছিঁড়ে ফেলে দিল তার কাছে। পিঁপড়েটি সেই পাতায় চড়ে বসলো আর একসময় তীরে উঠে এলো। এর কয়েকদিন পরের ঘটনা। এক শিকারী পাখি ধরার জন্য ঘুরে বেড়াচ্ছিল। সে এসে হাজির হলো সেই নদীর ধারে। তার নজরে পড়ল সেই পায়রাটি। পায়রা ধরার জন্য শিকারী জাল ফেলতে উদ্যত হলো। পিঁপড়ের চোখে পড়ল এই দৃশ্য। পিঁপড়ে বুঝতে পারল তার উপকারী পায়রাটিকে এ লোকটি ধরতে চায়। তাই পিঁপড়েটি দেরি না করে শিকারীর মনোসংযোগ নষ্ট করতে চাইল। কুটুস করে কামড়ে দিল তার পায়ে। শিকারী পিঁপড়ের কামড়ে অস্থির হয়ে ঠিকমতো জাল ফেলতে পারল না। পায়রাও ধরা পড়ল না। পায়রাটি শিকারীর হাত থেকে অব্যাহতি পেয়ে উড়ে চলে গেল নিরাপদে। পিঁপড়ের প্রত্যুপকারে প্রাণ বেঁচে গেল তার। নীতি কথা, ভালো ব্যবহারের ভালো প্রতিদান মেলে। এখানেই শেষ হলো গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।